আসসালামু আলাইকুম ভাইরা আমার। ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদি সাহেব মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো আমি কিছু কথা বলতে চাই, মানে আমার নিজের চিন্তা ভাবনা বা নিজের মনের কিছু কথা, যেটা আপনাদের সাথে শেয়ার করতে চাই। তো বিষয়টা হচ্ছে যে বাংলাদেশে গত বছরের জুলাইতে হচ্ছে একটা বিপ্লব সংগঠিত হয়েছে। তারপরে হচ্ছে যে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। তো দেশটা তো এখন অন্তর্বর্তীকালীন সরকার চালাচ্ছে। তো এখন ভারত তো হচ্ছে যে তারা চায় হচ্ছে যে নির্বাচিত কোনো সরকারের সাথে তারা তাদের কূটনৈতিক সম্পর্ক, বাণিজ্যিক সম্পর্ক, অর্থনৈতিক সম্পর্ক তারা পরিচালনা করবে। তো বাংলাদেশ যেহেতু পরিচালিত হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার দিয়া, এবং যেহেতু ভারত এদেরকে স্বীকৃতি দেয় না, তো ভারতের কূটনৈতিক দূতাবাস তো বাংলাদেশে থাকার কোনো প্রয়োজন নাই। আমরা পূর্ববর্তী সময়ে দেখছি যে কানাডাতে শিখ নেতাদেরকে ভারতীয় এজেন্ট দ্বারা হত্যা করা হয়েছে। বাংলাদেশে বাংলাদেশের একজন জুলাই যোদ্ধা মোহাম্মদ হাদি সাহেবকে ভারতের মদদে ভারতীয় দূতাবাসে হচ্ছে যে প্ল্যান করে, চক্রান্ত করে তাকে প্রকাশ্য দিবালোকে হচ্ছে যে রাজপথে গুলি করা হয়েছে। তো বিষয়টা হচ্ছে যে ভারতীয় দূতাবাসের তো এখন বাংলাদেশের বাংলাদেশে প্রয়োজন নাই। যেহেতু হচ্ছে যে ভারত এই অন্তর্বর্তীকালীন সরকারকে স্বীকৃতি দিচ্ছে না বা দেয় না, এবং যারা বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে স্বীকার করে না, তাদের দূতাবাস তো এই দেশে প্রয়োজন নাই। দরকার পড়লে হচ্ছে বাঙালি জাতি না খেয়ে থাকবে, প্রয়োজন হইলে হচ্ছে বাঙালি জাতি ঘাস খেয়ে থাকবে। কিন্তু ভারতের দূতাবাস তো হচ্ছে যে বাংলাদেশে প্রয়োজন নাই। কারণ হচ্ছে যে যেহেতু টেকনাফ থেকে তেঁতুলিয়া হচ্ছে যে বাংলাদেশের নিজস্ব ভূমি, তো এই ভূমিতে হচ্ছে যে অন্য একটা দেশের, কি বলবো, মানে ক্যাম্প বা চক্রান্তের একটা আখড়া, সেটা রাখার কোনো যুক্তি যোগ্যতা তো নাই। সো আমি মনে করি যে আসলে আহ, আঘাতটা এমন জায়গায় করতে হবে যেখানে হচ্ছে ফলপ্রসূ হয়। এই মনে করেন যে অযথা রাজপথে চিল্লাচিল্লি করে তো লাভ নাই। যেখানে গেলে কাজ হবে, ধরেন যে ওষুধ যেখানে লাগবে, বা ধরেন যে যে অসুস্থ, যে রোগী, ওষুধ তো তাকেই দিতে হবে না? ওষুধ তো, মেডিসিন তো সেই গ্রহণ করবে। তো এখন আমাদের সমস্যার মূল কেন্দ্রবিন্দু হচ্ছে ভারত এবং ভারতের দূতাবাস। যেহেতু বলবেন যে ভারত যদি কেন্দ্রবিন্দু হয়, তাহলে ভারতের দূতাবাসের এখানে কি ভূমিকা? যেহেতু ভারত এখন দূরে আছে, এখান থেকে যদি তাদের কিছু মুভমেন্ট করতে হয়, তাহলে ছোট ছোট পকেট ক্যাম্পের প্রয়োজন হয়। তো আমি মনে করি যে যে ভারতীয় দূতাবাস হচ্ছে সেরকম একটা পকেট ক্যাম্প, যেখান থেকে হচ্ছে যে বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করা হয়। সো আমি মনে করি যে ভারতীয় দূতাবাস থাকার কোনো প্রয়োজন নাই, এবং সেটাকে আহ, জ্বালিয়ে দেওয়া, গুঁড়িয়ে দেওয়াই উচিত। এবং তার প্রত্যেকটা ইট খুলে নিয়ে এসে, সেটা হচ্ছে যে ঠিক যেমন 32-এর এক একটা ইট খুলে আইনা ট্রফি হিসেবে প্রত্যেকটা বিপ্লবী তার ঘরে সাজায় রাখছে, ঠিক তেমনি ভারতীয় দূতাবাসে প্রত্যেকটা ইট খুলে নিয়ে এসে সেগুলো হচ্ছে ট্রফি হিসেবে প্রত্যেকটা বিপ্লবীর হচ্ছে তাদের নিজস্ব ঘরে সাজায় রাখে। ধন্যবাদ সবাইকে। ভুল ত্রুটি হলে মার্জনা করবেন। আসসালামু আলাইকুম।